Hello friends, welcome back to my channel Vidisha's Paradise. I hope that you all are fine and welcome back to my Indonesia series episode 4. আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের নুসা পেনিডা ইস্ট সাইড ট্যুর করতে। কালকে যেরকম তোমাদের বললাম, সবাই মোটামুটি নুসা পেনিডায় ডে ট্রিপ করতে আসে, হয়তো 1-2 জন এখানে হোমস্টে করে। আর জেনারেলি যখন সবাই আসে সবাই ওয়েস্ট সাইডটাই প্রেফার করে, বাট আমি রেকমেন্ড করছি যে যদি তোমরা নুসা পেনিডা আসো, ইস্ট সাইড কিন্তু তোমাদের ট্যুর করা দরকার। আর তার জন্য তোমাদের মিনিমাম 2 দিন লাগবে। প্রথমে আমরা গেছিলাম ডায়মন্ড বিচ। ডায়মন্ড বিচের এন্ট্রি ফি ফর অ্যাডাল্টস হলো 45K, কিন্তু আমার আর জিয়ার মিলিয়ে 45K নিয়েছিল। এর পাশেই আছে আতো বিচ। আমরা আতো বিচে নামিনি কারণ এখানে অনেকটাই নামতে হয়, তাই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ডায়মন্ড বিচে হাইক করে নামবো। এই বিচে এখানে ছোট ছোট আইল্যান্ডগুলো ডায়মন্ড শেপ বলে এটাকে ডায়মন্ড বিচ বলে। এই ডায়মন্ড বিচে নামতে গেলে কিন্তু তোমাদেরকে ক্লিফটের ধার ধরে নামতে হবে। যদি তোমাদের পায়ে কোনো প্রবলেম থাকে, আমি তোমাদের বলবো এই বিচে নামবে না। কিন্তু আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি যাই হোক না কেন আমি এখানে হাইক ডাউন করব। বিশ্বাস করো, নামার পর কিন্তু এটার অ্যাচিভমেন্টটা অসাধারণ ছিল। এই বিচটা ইস্ট সাইডে হওয়ার কারণে অনেকেই এখানে সানরাইজ দেখতে আসে। আমার এই বিচে আসার এক্সাইটমেন্টটা এতই ছিল যে আমি যখন ওখানে একটা পাথরে উঠলাম, আমি ধপ করে পড়ে গেছি। আর পড়ে যাওয়াতে আমার জামা পুরোপুরি ভিজে গেছিল। এখানে আমরা বেশ খানিকক্ষণ এনজয় করেছি আর অনেক কটা ছবিও তুলেছি। যখন মজা করার পর আমরা ভাবলাম ওপরে উঠতে হবে, ওই দেখো ওই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। ভাবলেই যেন কিরকম ভয় করে। নামলাম মজা করে, বাড়ি যাওয়ার জন্য তো উঠতে হবে, ব্যাস আর কি, ওঠার জন্য বেরিয়ে পড়লাম। উঠতে গিয়ে সেই দেখি ওই বালি সুইং। এরা টিকিট প্রাইস চার্জ করছিল 200K, আর যদি এখান থেকে আমরা কোনো ড্রেস নিই তাহলে এক্সট্রা 100K পারচেস। এই সুইংটা কিন্তু তোমরা উবুদেও পাবে, কিন্তু আমার মনে হলো এত টাকা খরচ করে সুইংটা করার দরকারই নেই। এর থেকে ভালো তো বাড়িতে একটা দড়ি টেনে তার উপরে একটা কাঠের জায়গা বসিয়ে ওর ওপরে দুলে নেব। সেই শুরু হলো ওপরে ওঠা, কিন্তু ওপরে ওঠার পর মনে হলো লাইফে একটা অ্যাচিভমেন্ট নিলাম। মনে হলো সব কষ্ট জয় করে নিলাম। আবার এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম 1000 আইল্যান্ড ট্যুরে। এখানে এন্ট্রেন্স ফি হলো 25K। যদি তোমরা কোকো ক্লিফে ফটোগ্রাফি করো তাহলে তোমাদের এক্সট্রা 50K চার্জ দিতে হবে, আর যদি তোমরা ফটোগ্রাফি ট্রি হাউসে করতে চাও তোমাদের এক্সট্রা 75K দিতে হবে। কিন্তু আমরা ওপরে বসে এখানে সিনিক বিউটিটাকে অবজার্ভ করেছি। তারপর আমরা ঠিক করলাম আমরা নুসা পেনিডায় স্নর্কেলিং করতে যাব। যখন আমরা পথ ধরে যাচ্ছিলাম, এই পথটাকে দেখে মনে হলো যে আমরা একদম সমুদ্র পার ধরে যাচ্ছি। এখানের ল্যান্ডস্কেপ দেখে আমার মনে হলো এইখানের লোকেদের মেইন অকুপেশন হচ্ছে ফিশিং বা ফার্মিং। এত সুন্দর রাস্তা, আবার সমুদ্র পাশ দিয়ে যাচ্ছে, আমার মনটা যেন একদম ভরে গেছিল। ওয়েস্ট সাইডের রাস্তাগুলো যতটা ভাঙাচোরা, ইস্ট সাইডের রাস্তাগুলো কিন্তু আরও খুব ভালো। আমরা যেহেতু এখন স্নর্কেলিং করতে যাচ্ছি, আর এখন লাঞ্চ করলে স্নর্কেলিং করার সময় আমাদের বমি হয়ে যাবে, তাই জন্য আমরা একটা পাশের মাঠ থেকে কটা বান আর চিপস তুলে নিয়েছিলাম। জানো তো, এই চিপসটা এদের হোমমেড চিপস। এরা এটা বানায় রাইস, লেমন গ্রাস আর বাদাম দিয়ে। খেতে কিন্তু অসাধারণ ছিল। ডায়মন্ড বিচ থেকে নুসা পেনিডা হারবারের ডিস্টেন্স হলো 32 কিলোমিটার, যেতে লাগে প্রায় 1.5 ঘন্টা। আমাদের আজকে স্নর্কেলিং এর প্রাইস নিয়েছিল পার অ্যাডাল্ট 200K আর পার চিলড্রেন 100K। এই
নুসা পেনিটা হারবারের পাশেই কিন্তু এরকম স্নরকেলিং অফিস আছে, তাই তোমরা ট্রাই করবে তোমাদের হোটেলটা এগুলোর পাশে নিতে, তাহলে তোমরা ইজিলি বার্গেনিং করে তোমাদের ট্রিপটা বুক করতে পারবে। এই স্নরকেলিং ট্রিপ ইনক্লুডেড ছিল মান্টা বে, ক্রিস্টাল বে, গাম্বাত বে আর ওয়াল পয়েন্ট। এই ট্রিপে কিন্তু মিনারেল ওয়াটারের বটল অ্যান্ড ফ্রি আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও ইনক্লুডেড ছিল। ফার্স্টেই আমরা চলে গেছিলাম মান্টা বেতে, যেখানে মান্টারে দেখা যায়, কিন্তু ওয়েভ খুব বেশি থাকলে কিন্তু মান্টারে কাছে আসে না। আমরা যদিও সমুদ্রতে ঝাঁপিয়েছিলাম দেখার জন্য, আমরা তা মান্টারে দেখতে পাইনি, কিন্তু এখানে ওয়েভ এতটাই বেশি ছিল যে আমাদের খানিকক্ষণে উঠে যেতে হয়েছিল। আমার মাস্কটা যেহেতু ঠিক করে কাজ করছিল না, তাই জন্য আমি রিস্ক নিয়ে আমি উঠে গেছিলাম, কিন্তু জিয়া কিন্তু মান্টারে খোঁজার জন্য উঠছিলই না। ও মান্টারেকে দেখার জন্য সমুদ্রের এইদিক ওইদিক পালিয়ে যাচ্ছিল। এরপর আমরা চলে গেছিলাম ক্রিস্টাল বে। তোমরা জানো এটা কিন্তু ওই বেটা যেখানে আমরা কালকে গেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে এখানে সবাই স্নরকেলিং করতে আসে। যাওয়ার পথে জানো আমরা অনেক ডলফিনও দেখেছি। এই জায়গাটায় স্নরকেলিং করার কারণ হলো যে এখানে আমরা অনেক বিউটিফুল কালারফুল কোরালস দেখতে পাবো আর অনেক টার্টেলও দেখা যায়। আমি আজকে বড় বড় 2-3টে টার্টেলও দেখেছি। এরপর আমরা গেছিলাম গ্যামটা বেতে, কিন্তু আমাদেরকে ওয়াল পয়েন্টে নিয়ে যায়নি, কারণ ওখানে ওয়েদার কিন্তু খুব বাজে ছিল। তাও আমি খুব হ্যাপি, কারণ আমি অনেক ফিশ দেখেছি, কোরাল দেখেছি, আর কত বড় বড় টার্টেল দেখেছি, আর অ্যাড-অনস বড় বড় ডলফিন। ব্যাস, আজকের আমার এই স্নরকেলিং ট্রিপটা শেষ হলো। তারপর মার্টে গিয়ে কালকের মতন রামেন নিয়ে ঘরে বানিয়ে ওটা আবার মুভি দেখতে দেখতে খেলাম। তারপর আমরা একটু রেস্ট নিয়ে গেলাম আমাদের ডিনার করতে সুশি আইল্যান্ডে। আচ্ছা হ্যাঁ, যদি তোমার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আবার কালকে আমি একটা নতুন এপিসোড নিয়ে আসবো। টাটা, বাই বাই।